হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৬ ভিডিও পাঠ নং ২৫ করব। সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। আজকে আমরা ৩ দাগের অঙ্কটি করব। দুটি সংখ্যার যোগফল ২৪২০ এবং তাদের বিয়োগফল, অর্থাৎ বিয়োগফল, এটা যোগফল, তাদের বিয়োগফল যে দুটো সংখ্যা নিয়েছে তাদের বিয়োগফল হচ্ছে ১২২৪ হলে সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে করব। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল সেটা কত? ২৪২০ বা ২৪২০। তাদের বিয়োগফল মানে দুটি সংখ্যার বিয়োগফল, তাদের বলতে এখানে দুটি সংখ্যারই কথা বলা হচ্ছে, তাহলে লিখব দুটি সংখ্যার বিয়োগফল দুটি সংখ্যার বিয়োগফল ১২২৪। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। ধরো প্রথম পদ্ধতি, এটা প্রথম নিয়ম বা পদ্ধতি। তার আগে এখানে একটু আমি তোমাদের বুঝিয়ে দিই যে এখানে দুটো সংখ্যার কথা বলেছে, আর এখানে বলেছে যে সংখ্যা দুটো কি কি ছিল। তো আমরা যদি সংখ্যা দুটো ধরে নাও, এখানে সংখ্যা দুটো বের করতে হবে। তো আমি একটা সংখ্যা ধরে নাও ৭ ধরলাম, আর একটি সংখ্যা ধরে নাও ৩ ধরলাম। তাহলে একটি সংখ্যা ৭, একটি সংখ্যা ৩, মানে আমি বলতে যাচ্ছি একটি সংখ্যা ৭, একটি সংখ্যা ৩, তাদের যোগফল কত? যেহেতু এখানে যোগফল বলেছে, তাদের যোগফল, তাহলে ৭ আর ৩-এর যোগফল কত? ১০। আবার তাদের বিয়োগফল, যে দুটো সংখ্যা আমি ধরেছি তাদের বিয়োগফল, তাহলে যদি যোগফল ১০ হয় তাহলে বিয়োগ চিহ্ন দেবো এখানে। তাহলে ৭ থেকে ৩ বিয়োগ করলে কত? ৪। সংখ্যা কটা এখানে? দুটো সংখ্যা, এই যে ৭ আর ৩। তাহলে এই যে দুটো সংখ্যা যে বিয়োগফল আর একটা যোগফল পেয়েছি, সেই দুটো সংখ্যাকে যদি যোগ করি, যোগ করলাম ১০ আর ৪। এবার যেহেতু দুটো সংখ্যা ৭ আর ৩ দুটো সংখ্যা, তাহলে ২ দিয়ে ভাগ করব। তাহলে ১০ আর ৪-এর যোগফল কত? ১৪। নিচে কত? ২। ২-এর ঘরে নামাতে পারলে ১৪কে ৭ দুগুণে ১৪। এই যে ৭ পেলাম, এটা হচ্ছে একটি সংখ্যা। এই যে দেখো, একটি সংখ্যা পেয়ে গেলাম। অপর সংখ্যাটা কি করে বের করব? দুটো সংখ্যার যোগফল থেকে যদি আমরা এই সংখ্যাটি বিয়োগ করি, মানে দুটো সংখ্যার যোগফল কত? ১০। ১০ থেকে যেই সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দাও। তাহলে ১০ থেকে ৭ বিয়োগ করলে কত? ৩। তাহলে এটা একটি সংখ্যা, এটা অপর সংখ্যা বেরিয়ে গেল। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে করব অঙ্কটি। তাহলে ডাইরেক্ট আমরা এই নিয়মটি করব যে এটা কি একটি সংখ্যা, তাই লিখব একটি সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল বাই ২। তাহলে এভাবে লিখব, তাহলে একটি সংখ্যা ডাইরেক্ট পেয়ে যাব। তাহলে লিখব যে একটি সংখ্যা বের করতে গেলে এখানে হবে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, আর তার সাথে দুটি সংখ্যার বিয়োগফল কি হয়? যোগ হয়। এই যে দেখো, দুটো সংখ্যার যোগফল বাই ২। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল বাই কত? ২। তাহলে একটি সংখ্যা কি বেরোবে? তাহলে লিখব একটি সংখ্যা সমান দুটি সংখ্যার যোগফল কত?
2420 যোগ দুটি সংখ্যার বিয়োগফল কত? 1224 বাই কত? 2। তাহলে একটি সংখ্যা কত হবে? নিচে 2 থাকবে আর এটাকে যোগ করব। তাহলে এখানে কোথাও যোগ করে নিই। 2420 সাথে যোগ করব 1224। 1224 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 2 2 যোগ করলে পরে 4, 4 আর 2 যোগফল 6, 2 আর 1 যোগফল হচ্ছে 3। তাহলে যোগ করে পেলাম 3644। তাহলে এখানে লিখব 3 6 4 4, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 2 2 যোগ করলে 4, 4 2 6, 2 আর 1 3। এবার আমরা কি করব? 2 দিয়ে এই 3644কে ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করব 3644কে। তাহলে এটা এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে প্রথমে এক অঙ্কের সংখ্যা নিব, সেটা 2-এর থেকে বড়, তাহলে ভাগ যাচ্ছে। 2-এর ঘরে নামতা পড়লে 2 2 4, 3-এর নিচে আমরা 4 বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা, তাহলে এক ঘর যেতে হবে, 2 অক্ষে 2 বসাতে হবে। মনে রাখবে এই সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা ছোট হতে হবে, নতুবা সমান হতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 6কে নামাবো এখান থেকে। তাহলে সংখ্যাটি কত হলো এবার? 16। 2-এর ঘরে নামতা পড়লে পরে 8 2 16। দেখো একই সংখ্যা বসে, কিন্তু 16-র নিচে 16 বসাতে পারি, কিন্তু 16-র নিচে 17 বসাতে পারি না, ছোট সংখ্যা বসাতে পারবো। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে 0, 0 নেব না, কেন কি আমরা পরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাবো। তাহলে কত রয়েছে? 4। এবার 2-এর ঘরে নামতা পড়লে 4 পাবো, 2 2 4। তাহলে 4 আর 4-এর বিয়োগফল 0, 0 বসাবো না, কেন কি এখানে এখনও একটা সংখ্যা নামানোর বাকি আছে, সেটা 4 নামাবো। আবার 2 2 কত করব? 4 করব। 2-এর ঘরে নামতা পড়লে আবার 2 2 4। তাহলে বিয়োগফল কত? 0। তাহলে ভাগ করে কত পেলাম? 1822। তাহলে 2 দিয়ে ভাগ করে পেলাম আমরা 1822। সুতরাং একটি সংখ্যা সুতরাং একটি সংখ্যা 1822। তাহলে এক্ষেত্রে হলো একটি সংখ্যা পেলাম 1822। এবার অপর সংখ্যা কি করে বের করতে হবে? এই যে দুটো সংখ্যার যে যোগফল, সেখান থেকে আমরা যে একটি সংখ্যা পেয়েছি সেটা বিয়োগ করতে হবে। যেমন এটার ক্ষেত্রে 10 ছিল, তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল কত? 2420। তাহলে সেখান থেকে আমরা 1822 বিয়োগ করব। তাহলে লিখব একটি সংখ্যা যদি এত হয়, তাহলে সুতরাং অপর সংখ্যা হচ্ছে এই দুটো সংখ্যার যে যোগফল, সেখান থেকে আমরা এই একটি সংখ্যা বিয়োগ করব। তাহলে এভাবে লিখব দুটি সংখ্যার যোগফল, এখানে লিখব দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল সেখান থেকে বিয়োগ করব একটি সংখ্যা, সেখান থেকে বিয়োগ হবে একটি সংখ্যা। তাহলে সমান দুটি সংখ্যার যোগফল কত? 2420। তাহলে এখানে বসাবো 2 4 2 0। সেখান থেকে একটি সংখ্যা বিয়োগ করব, তাহলে 1 8 2 2। তাহলে এটা হচ্ছে অপর সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে অপর সংখ্যা, এখানে লিখব অপর সংখ্যাটি হচ্ছে, এটা বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে ব্র্যাকেট নিয়ে নিই,
তাহলে লিখতে হবে অপর সংখ্যা সমান, তাহলে 2420 থেকে এখানে বিয়োগ করে দিই, 2420 থেকে বিয়োগ করতে হবে 1822। যেহেতু 2-এর থেকে 0 ছোট, তাহলে 0টাকে আমরা 10 ধরবো, মানে 0-র সামনে 1 ধরতে হয়। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8। যেহেতু 0টাকে 10 ধরেছি, 0-র সামনে 1 ধরেছি, তাহলে এই 2-এর নিচে এই 1 যোগ করব। তাহলে 2-এর নিচে 1 যোগ করলে কত হচ্ছে? 3। উপরের সংখ্যাটা কত আছে? 2। 2 থেকে 3 বিয়োগ হয় না, এই জন্য 2-এর সামনে 1 ধরতে হবে। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 12। 3 থেকে 12 গুনবো, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কত পেলাম? 8 পেলাম। তাহলে এখানে বসাবো 8। 3 থেকে 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, না 9 পাচ্ছি, তাহলে এখানে 9 বসাবো। বসানোর পর যেহেতু 1 আমরা এই 2-এর সামনে ধরেছি, তাহলে সেই 1 8-এর সাথে যোগ করে দাও। তাহলে কত হয়ে যাবে? সংখ্যাটি 9। এটা যদি 9 হয়, তাহলে 4 উপরে ছোট, তাহলে 4কে বড় করার জন্য 4-এর সামনে 1 ধরতে হবে, 14 হয়ে গেল। তাহলে 9 থেকে 14, 9-এর পরে 10, 11, 12, 13, 14, তাহলে কত পেলাম? 5। তাহলে এখানে বসাবো 5। এবার যেহেতু 4টাকে আমরা 1 সামনে ধরে 14 করেছি, তাহলে সেই 1 এই 1-এর সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ হলে পরে 2, উপরের সংখ্যাটাও 2, তাহলে একই সংখ্যার বিয়োগফল 0 হয়, তাহলে 0 বসাবো না। তাহলে বিয়োগ করে কত পেলাম আমরা? 598। তাহলে এখানে অপর সংখ্যা হচ্ছে 5, 9, 8। তাহলে একটি সংখ্যা এটা আর অপর সংখ্যা হচ্ছে এটা। তাহলে এই দুটো উত্তর। এটা ছিল আমাদের প্রথম নিয়ম। এই নিয়মে অঙ্কটি করতে পারি আমরা। এরপর এই অঙ্কটিকে আমরা অন্য নিয়মে করব বা অন্যভাবে লিখতে পারি। এখানে যেহেতু প্রশ্নটি বলেছে যে দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুটো সংখ্যার যোগফল হচ্ছে 2420। তাহলে আমরা এভাবে লিখব যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। 2, 4, 2, 0। ঠিক তার নিচে বসাবো, এখানে দুটো সংখ্যা আবার বিয়োগফল দেওয়া আছে, তাদের বিয়োগফল। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা 1224। তাহলে ঠিক তার নিচে বসাবো প্রথম সংখ্যা যেহেতু তাদের বিয়োগফল, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব দ্বিতীয় সংখ্যা সমান 1224। এবার আমরা কি করব? এখানে একটা এভাবে দাগ টেনে দেব। টানার পর দেখো এখানে দ্বিতীয় সংখ্যার সামনে যোগ চিহ্ন, এখানে দ্বিতীয় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন। তাহলে বিপরীত চিহ্ন যুক্ত হলে আমরা জানি
যে এটাকে কেটে দিব, মানে এটাকে যেহেতু একই দ্বিতীয় সংখ্যা, এটাও দ্বিতীয় সংখ্যা, একটা সামনে যোগ একটা সামনে বিয়োগ, তাহলে কেটে গেল। আর এখানে প্রথম সংখ্যা দুবার লেখা আছে, প্রথম সংখ্যা সাথে প্রথম সংখ্যা, তাহলে আমরা কি করব, এই 2 দিয়ে এই কথাটি যেহেতু দুবার আছে তাহলে লিখব প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। কেন সামনে 2 দিয়েছি, তার কারণ কথাটা যেহেতু দুবার লেখা আছে তাহলে দুবার লেখা আছে প্রথম সংখ্যা, সমান। এবার এটা যোগ করব, তাহলে এখানে আমরা যোগ করেছিলাম 2420 আর 1224 যোগ করলে কত, 3644, তাহলে এখানে বসাবো 3644, 3644 বসানোর পর এবার এখান থেকে আমরা প্রথম সংখ্যাটি কি করে বের করব, দেখো প্রথম সংখ্যা, তাহলে লিখব প্রথম সংখ্যা সমান, এই যে সংখ্যাটি রয়েছে সেটা আগে বসাবো 3644, বসানোর পর আমরা 2 কিন্তু এখানে লিখিনি এর সামনে, তাহলে যেহেতু 2 এই সমান চিহ্নের ডান দিকে যাবে, যখন ডান দিকে যাবে তখন কিন্তু ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা 2 বসাবো, এটাই কিন্তু নিয়ম। তার মানে কোনো সংখ্যা সমান চিহ্নের ডান দিকে গেলে সেই সংখ্যাটি ভাগ দিয়ে বসাতে হয়, সে যে কোনো সংখ্যা হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। তাই লিখব প্রথম সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে সেটা আমরা অলরেডি ভাগ করেছিলাম, 1822, তাহলে এখানে বসাবো 1 8 2 2, তাহলে প্রথম সংখ্যা কত পেলাম, 1822। তাহলে দ্বিতীয় সংখ্যা কি করে বের করব, এই যে লিখেছি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা 1224, তাহলে এই লাইনটা আরেকবার লিখতে হবে, তাহলে লিখব প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা চব্বিশশো কুড়ি, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2420, তাহলে এখানে প্রথম সংখ্যা বেরিয়েছে কত, 1822, তাহলে প্রথম সংখ্যার ঠিক নিচে বসাবো 1822 যোগ দ্বিতীয় সংখ্যা, সেটা কত, 2420। এবার যেহেতু আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করব তাহলে লিখব দ্বিতীয় সংখ্যা সমান চিহ্ন দেওয়ার পর, তাহলে দ্বিতীয় সংখ্যা যখন বের করব তার আগে দেখো ডান দিকে যে সংখ্যাটি আছে 2420, সেটা আগে বসাবো, বসানোর পর দ্বিতীয় সংখ্যা লিখেছি, এই সংখ্যাটি কিন্তু লিখিনি, তাহলে এই সংখ্যাটি যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন আমরা এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তো দেখতে না পেলে সেই সংখ্যার চিহ্নটাকে প্লাস ধরে নিতে হয়, তার মানে প্লাস এই দিকটা আসলে পরে তার বিপরীত চিহ্ন হবে, তাহলে যোগ আছে সেটা তার বিপরীত হচ্ছে বিয়োগ, 1 8 2 2, তাহলে দ্বিতীয় সংখ্যা, তাহলে 2420 থেকে 1822 বিয়োগ করলে কত হয়, 2420 থেকে 1822 বিয়োগ করলে 598, তাহলে 598, তাহলে দ্বিতীয় সংখ্যা কত পেলাম, 598, তাহলে সংখ্যা দুটি হচ্ছে এটা আর এটা। আবার একবারে যদি উত্তর লিখতে চাই তাহলে এইভাবে লিখব যে সুতরাং নির্ণয় সংখ্যা দুটি একটা পেয়েছিলাম আমরা 1822, মানে 1822
কমা দিয়ে আরেকটা সংখ্যা কত 598। তাহলে যে কোনো পদ্ধতিতে বা যে কোনো নিয়মে তোমরা অঙ্কটি করতে পারো। যদি দ্বিতীয় পদ্ধতি বা অন্যভাবে করো তাহলে কিন্তু এইভাবে করতে হবে। এই অঙ্কটিকে আরেকটি পদ্ধতি করা যায় এক্স প্লাস ওয়াই ধরে আর এক্স মাইনাস ওয়াই ধরে, কিন্তু সেটা ক্লাস 6 বা 7-এর নিয়মে আছে। তো ক্লাস 5-এর নিয়মে আমি বলবো এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো বা যে কোনো একটা পদ্ধতি অঙ্কটি করতে পারো। এরপর পরবর্তী পার্ট নাম্বার আমরা 26-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।